শোন, তোরা যাকে বারেক ওবামা বলিস সে আমার কাছে বারেক ভাই। তোরা যাকে বিল ক্লিন্টন বলিস সে আমার কাছে বিল্লু ভাই। তোরা যাকে ট্রাম্প বলিস সদ্য নির্বাচিত সে আমার কাছে ড্রাম দাদা। আমার সাথে তাদের সাথে ডাইল ভাতের সম্পর্ক, বুঝতে পেরেছিস? শোনো কাকু, আমার সাদা মনে কাদা নাই, ঠিক আছে? আমি যা বলি ক্লিয়ার করে বলি। আমি আরো লোক নিয়েছি, সেখানে 30 লাখ করে টাকা নিয়েছি। এটা কিন্তু আমেরিকা, অন্য কোনো দেশ না, বুঝেছো? তো ফন্টে যেহেতু আমার বন্ধু মানুষ, সেই কারণে তুমি 20 লাখ টাকা দিও, ঠিক আছে? ও কাকু, তুমি খালি 20 লাখ টাকা দেখছো? এই 20 লাখ টাকা উঠাতে আর কতদিন লাগবে? প্রতি মাসে 2 লাখ, তাহলে 10 মাসেই ও 20 লাখ টাকা উঠিয়ে ফেলবে। এরপরে যা কামাবে, তোমার এই বাড়ি তো 5 তলা বিল্ডিং হবে, 5 তলা বিল্ডিং, বুঝেছো? ও ঝন্টুদা, বলছি কি, এবার তো বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসলা। আর বলিস না, কাজে কামে খুব ব্যস্ত থাকতে হয়, বুঝেছি। খুবই কাজের চাপ, এই কারণে আর কি এবার একটু আসতে দেরি হয়ে গেল গ্রামের বাড়িতে। বলছি, তোমরা তো শহরে গিয়ে টাকা পয়সা কামাচ্ছ, নিজেদের ফিউচার এস্টাবলিশ করে ফেলেছো, আর আমাকে দেখো, আমি গায়ে পড়ে আছি, কিছুই করতে পারলাম না। কেন রে, শুধু গায়ে পড়ে থাকলেই হবে? তুই কিছু করার চেষ্টা কর, তাহলেই তো হয়। কি আর করবো ঝন্টুদা, গ্রামে আর কি বা করার আছে বলো? ওই তো আমাদের বন্ধু ফুটো আছে না, ফুটো তো আমেরিকা গেছে, তো ওর সাথে কথা হয়েছে, ও বলেছে আমাকে আমেরিকা নিয়ে যাবে। এখন দেখি শেষ ভরসা ফুটো যদি আমাকে আমেরিকা নিয়ে যায়, এই আশাতেই আছি ঝন্টুদা। বলিস কি, ফুটো আমেরিকা গেছে? ও, ওই যে রাস্তার পাশে যে একটা রাজমহল দেখলাম, সেই রাজমহলটা কি তাহলে ফুটো দে? হ্যাঁ ঝন্টুদা, হ্যাঁ, ওই রাজমহল ফুটো দেরি, ফুটোর বাবাই করেছে। আচ্ছা শোন, অনেকদিন পরে যেহেতু গ্রামে আসলাম, তাহলে চল একটু ফুটোদের বাড়ি থেকে ঘুরে আসি, ফুটোর খোঁজ খবর নিয়ে আসি। ঠিক আছে, চলো যাই, ঘুরে আসি। ও কাকু, বলছি কি, তোমরা আছো কেমন? ফুটো কেমন আছে? হ্যালো ঝন্টু, আমরা তো ভালোই আছি। ফুটো আমেরিকা যাওয়ার পর থেকে আমাদের অবস্থা অনেক ভালো, লক্ষ্মী আমাদের সহায় হয়েছে, বুঝেছিস? কাকু শোনো না, তোমাদের বাড়ির পাশে যে কাঁচা রাস্তাটা, ওই রাস্তায় দেখলাম অনেক লোকজন কাজ করছে, রাস্তা বানাচ্ছে। এটা কে করাচ্ছে? কি সরকার থেকে হচ্ছে নাকি? না রে, এটা সরকার থেকে হবে কেন? এটা তো আমার কেনা সম্পত্তি, আমার কেনা জায়গা। তো ফুটো বলল ও গাড়ি নিয়ে আসবে, তাই আর কি রাস্তা বানাচ্ছি। কাঁচা রাস্তা দিয়ে তো গাড়ি নিয়ে আসা যাবে না, তাই বাড়ির সাথে অ্যাটাচ করে রাস্তা বানাচ্ছি। ফুটো 20 লাখ টাকা দিচ্ছে, ওই 20 লাখ টাকা দিয়েই এই রাস্তাটা বানাচ্ছি, বুঝেছিস? কবে আসতেছে ফুটো কাকু? এই তো সামনের মাসের 17 তারিখ ফুটো আসছে। ও একটা গাড়ি কিনে গাড়ি নিজেই ড্রাইভিং করে আসবে, বুঝেছিস? কিরে ঝন্টু ফন্টে, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? তুই কেমন আছিস? এই আছি, চলছে দিনকাল, ভালোই তো চলছে, চলে যাচ্ছে, এই আর কি। ওহো, আমি তো ভুলেই গেছি, আমেরিকা একটা ফোন দিতে হবে। আচ্ছা, তোদের সাথে একটু পরে কথা বলি, একটু ফোনে কথা বলে নিই, ঠিক আছে? ঠিক আছে। ও বারেক ভাই, কিছু মনে করো না, ওই ছোটবেলার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে গ্রামের বাড়িতে, ওই তাদের সাথে আবেগ দেখিয়ে ফেলেছি, কিন্তু বিবেক কাজ করেনি, তো তাই এখন একটু দেরি হয়ে গেল তোমাকে ফোন দিতে। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ, বিল্লু ভাইয়ের কি খবর? ভালো আছে, বিল্লু ভাইকে দাও। হ্যাঁ বিল্লু ভাই, তুমি কিছু মনে করো না, আমার একটু দেরি হয়ে গেল ফোন দিতে। তা এখন ড্রাম দাদার খবর কি? ড্রাম দাদা তো সদ্য নির্বাচিত হয়েছে। ঠিক আছে, আমি তো এখন ব্যস্ত, তো আমি আবার আসছি, এসে তোমাদের সাথে বসে কথা বলবো, একই প্লেটে বসে খাবো, ঠিক আছে? ওকে, রাখি, বাই বাই। এদের নাম তো কখনো শুনিনি। শোন, তোরা যাকে বারেক ওবামা বলিস সে আমার কাছে বারেক ভাই। তোরা যাকে বিল ক্লিন্টন বলিস সে আমার কাছে বিল্লু ভাই। তোরা যাকে ট্রাম্প বলিস সদ্য নির্বাচিত সে আমার কাছে ড্রাম দাদা। আমার সাথে তাদের সাথে ডাইল ভাতের সম্পর্ক, বুঝতে পেরেছিস? শোন ভাই ফুটো, আমি তোর হাতে ধরি, তোর পায়ে ধরি ভাই, তুই আমাকে আমেরিকা নিয়ে চল ভাই, প্লিজ ভাই। এই এই এই, এই, কি করছিস, কি করছিসটা কি? হ্যাঁ, এই হাত ছাড়, বলে দিচ্ছি, পাও ছাড়। এই যা যা, তুই তোর জায়গায় গিয়ে বস, তারপর দেখি তোর জন্য কিছু করা যায় কিনা। শোন ফুটকে, আজকে বিকেলে তোদের বাসায় আমি আসছি, ঠিক আছে? তুই কাকুকে থাকতে বলিস, আমি এসে তারপর কথা বলবো, ঠিক আছে? ও কাকু, তা বাড়ি ঘর যেরকম দেখে গিয়েছিলাম সেরকমই তো আছে, কোনো উন্নতি টুন্নতি তো করো নাই?
কি করে উন্নতি করবো রে বাবা, এক জানের কামাই। তো তুমি এসে পড়েছো, ভালো হয়েছে। তুমি যদি ফোনটাকে আমেরিকা নিয়ে যাও তাহলে হয়তো আমার বাড়ি ঘরটা অনেক বড় সড়ো হয়ে যাবে। শোনো কাকু, আমার সাদা মনে কাদা নাই, ঠিক আছে? আমি যা বলি ক্লিয়ার করে বলি। আমি আরো লোক নিয়েছি, সেখানে 30 লাখ করে টাকা নিয়েছি। এটা কিন্তু আমেরিকা, অন্য কোনো দেশ না, বুঝেছো? তো ফোনটা যেহেতু আমার বন্ধু মানুষ, সেই কারণে তুমি 20 লাখ টাকা দিও, ঠিক আছে? 20 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? ও কাকু, তুমি খালি 20 লাখ টাকা দেখছো? এই 20 লাখ টাকা উঠাতে আর কতদিন লাগবে? প্রতি মাসে 2 লাখ, তাহলে 10 মাসেই ও 20 লাখ টাকা উঠিয়ে ফেলবে। এরপরে যা কামাবে, তোমার এই বাড়ি তো 5 তলা বিল্ডিং হবে, 5 তলা বিল্ডিং, বুঝেছো? কিন্তু বাবা, এত টাকা তো আমার কাছে এখন নেই। ঠিক আছে কাকু, তোমার কাছে যখন টাকা নেই, সমস্যা নেই, আমি অন্য জায়গায় বিক্রি করে দেই ভিসাটা, ওখান থেকে আমি 30 লাখ পাবো, তাহলে 10 টাকা আমার আরো বেশি ব্যবসা হবে, ঠিক আছে কাকু? না না ভাই ফুটো, তুই এরকম করিস না ভাই, আমার জীবনটা তুই শেষ করে দিস না। আমেরিকা যাওয়া আমার অনেক স্বপ্ন। দেখ ফন্টে, আমার তো কিছু করার নেই, আমি তো তোকে নিতে চেয়েছিলাম, এখন টাকা ছাড়া কি যাওয়া যাবে বল? ও বাবা বাবা, তুমি একটু চিন্তা করো না, আমাদের বসত বাড়ি, আমাদের জায়গা জমি যা আছে সব বন্ধক দিয়ে দাও না। 10 মাসেরই তো ব্যাপার, আমি তো 2 3 4 বছর থাকবোই। তোমাকে এই বাড়ি আমি 5 তলা করে দেবো বাবা, তুমি আমার আশাটা নষ্ট করো না বাবা। ঠিক আছে, এই সম্পদ তো তোরই, তোর জন্যই তো রেখেছিলাম, তুই যখন বলছিস। ঠিক আছে ফুটো বাবা, আমি সন্ধ্যাবেলা আমার বাড়ির কাগজপত্র সব তোমাদের বাড়িতে দিয়ে আসবো, তুমি ওর বিদেশের ব্যবস্থা করো। স্যার স্যার, ফুটোর কি হয়েছে? ফুটোকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। পুলিশ ইন্সপেক্টর স্যার, ফুটোকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ও কি করেছে? আপনারা হয়তো জানেন না, ও একটা 1 নাম্বার বাটপার লোক। ও আদম ব্যবসায়ী। ও মানুষকে ইউরোপের নাম করে, আমেরিকার নাম করে অবৈধ পথে ও বিদেশে লোক পাঠায়। কিছুদিন আগে ও 15 জন লোক পাঠিয়েছে ইউরোপের নাম করে স্পিড বোর্ডে। ওই লোকগুলো এখন নিখোঁজ। তাদের পিতামাতা, তাদের পরিবারের লোক এসে থানায় নালিশ করে গেছে, তাই ওকে ধরতে এসেছি। ও একটা 1 নাম্বারে বাটপারি লোক। বাবা, তাহলে কি আমার আমেরিকা যাওয়া হবে না? শোন বাবা, তুই আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে। আমাদের যতটুকু জায়গা জমি আছে, আমরা কৃষি কাজবাজ করে বাপ ছেলে মিলে যতটুকু আমাদের ভাগ্যে জোটে আমরা ততটুকুই খাবো। তাও বাবা, তুই আমার ছেলে, আমার বুকে থাক, সেটাই আমার শান্তি। আমার তো টাকা পয়সা লাগবে না, তোর জীবনের চেয়ে টাকা পয়সা আমার কাছে বড় না। তুই আমার কাছে থাকবি, এটাই আমার বড় কথা। ঠিক আছে বাবা? আপনারা না জেনে না বুঝে এই দালালদের খপ্পরে পড়বেন না, তাহলে আপনাদের জীবন শেষ হয়ে যাবে। আপনারা বৈধভাবে যদি বিদেশ ছেলেকে মেয়েকে পাঠাতে চান, তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর পাঠাবেন। এরকম দালালের খপ্পরে পড়ে ছেলে মেয়েদের জীবন নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে কেমন ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।